জুলাইয়েই বাড়তে পারে ডিএ এবং কতটা বাড়তে পারে এই ভিডিওতে আমরা জেনে নেব। প্রথমেই বলে রাখি, সুখবরের অপেক্ষায় রয়েছে সরকারি কর্মীরা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কিন্তু এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীরা। প্রথমেই বলে রাখি, এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীরা যারা রয়েছেন এবং যারা পেনশনভোগী রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ জুলাইয়েই তাদের ডিএ বাড়তে পারে। কি বিষয়টা এই মুহূর্তে সামনে আসছে, ওই যে সরকারি কর্মী যারা রয়েছেন কেন্দ্র সরকারের, এখন শুধুমাত্র অষ্টম বেতন কমিশনের অপেক্ষায় দিন গুনছে। তবে তার আগেই বিরাট সুখবর, কারণ জুলাই মাস থেকেই বেতন বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। বেশ কয়েকটি সূত্র বলছে চলতি বছরের জুলাই মাসে 3 থেকে 4% ডিএ বাড়তে পারে। আর একবার এই ডিএ বাড়ানো হলে কর্মচারীদের বেতন যে অনেকটাই বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। এমনকি পেনশনভোগীরাও স্বস্তি পাবেন, তার কারণ তাদের ডিআর বাড়বে। এদের যে বাড়তি টাকা অবসর জীবনে কিছুটা আসবে বলেই আমাদের ধারণা। কারণ এই বিষয়টা কি, যে ডিএ বা মহার্ঘ ভাতা এমন একটি ভাতা যা পারিপার্শ্বিক পরিস্থিতির উপর, অর্থাৎ মুদ্রাস্ফীতির কারণে পণ্যের দামের যে বিভিন্ন খাদ্যদ্রব্যর যে দাম বৃদ্ধি, সেই বৃদ্ধি যখন হয় তার সঙ্গে সামঞ্জস্য রেখে এই ডিএ প্রদান করা হয়। আর প্রতি বছরই মূলত দুবার কেন্দ্র সরকার ডিএ বৃদ্ধি করে, একবার জানুয়ারি মাসে আর একবার জুলাই মাসে। যদিও ঘোষণা কিছুটা পরে হয়, কিন্তু তা কার্যকর হয় 1 জানুয়ারি এবং 1 জুলাই থেকে। সুতরাং এটা আপনারা জানেন, জুলাই মাস চলছে, পরের বছরের জুলাই মাস অর্থাৎ 2025-এর যে জুলাই মাস, সেখানে তো আর একটা হবে অষ্টম পে কমিশনের, কিন্তু এখনকার যে কমিশনটা চলছে সপ্তম পে কমিশন, তার একটা ইনক্রিমেন্ট হতে পারে এই জুলাইতে, অর্থাৎ চলতি মাসে। তাহলে কতটা বাড়তে পারে? যদি এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কতটা পাচ্ছেন আপনারা জানেন, যে 53% হারে ডিএ পাচ্ছে। যদি 3% বাড়ানো হয়, 3% বাড়লে দাঁড়াবে হচ্ছে 56%। আর যদি 4% বাড়ানো হয় তাহলে সেটা হবে 57%। তবে এই ডিএ বৃদ্ধির হার মূলত এআইসিপিআই সূচকের উপরে নির্ভর করেই হয়, যা দেশের মুদ্রাস্ফীতি কেমন চলছে তা নির্ধারণ করে। বেশ কয়েকটি রিপোর্ট বলছে এবার 3 থেকে 4% ডিএ কিন্তু বাড়ানোর পথে হাঁটতে পারে কেন্দ্র সরকার। যদি 3 থেকে 4% বাড়ে তাহলে কিন্তু মাইনেটা এবং যাদের পেনশন তাদের দুটোতেই কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। এখন দেখা যাক যে সময় মতো সেটা হয় কি না, অর্থাৎ এই জুলাই মাসেই হয় কি না। তবে পেনশনভোগীদের ক্ষেত্রে ডিআরের যে ডিআর হবে তাদের ক্ষেত্রে, তবে এর সুবিধা ঠিক একই রকম, ডিএ এবং ডিআরের সুবিধা একই রকম হয়। যত শতাংশ ডিএ বাড়বে ঠিক তত শতাংশই হচ্ছে ডিআর বাড়ানো হবে। তাই শুধু এখন হাতে গোনা কয়েকটা দিন তার অপেক্ষা। আশা করা হচ্ছে যে সেপ্টেম্বর অক্টোবর মাসেই হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভায় এটা কিন্তু আনুষ্ঠানিকভাবে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হবে। তাহলে তাই জুলাই থেকেই সেটা কার্যকর হবে। তাহলে এই হলো বিষয়। কেন্দ্র সরকারের যারা চাকরি করেন এবং যারা হচ্ছে অবসরপ্রাপ্ত কর্মচারীরা, তাদের কিন্তু ডিএ সময় মতো বাড়ার কথাটাই আসছে। এখন দেখা যাক ঠিক সময় মতো ডিএ বৃদ্ধি করানো হয় কিনা। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।